আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলন 2.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 37 এবং প্রশ্ন নম্বর হচ্ছে 26। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দেখো নম্বর ক, ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। তাহলে দেখো নম্বর ক এর সমাধান দিচ্ছি। নম্বর ক দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, ঘড়িটির বিক্রয় মূল্য। তিনি একটি ঘড়ি এত টাকায় বিক্রয় করে, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় মূল্য। দেওয়া আছে ঘড়িটির বিক্রয় মূল্য 625 টাকা। 10% ক্ষতিতে, এখানে ক্ষতি 10% ক্ষতি এবং 10% ক্ষতি বের করতে বলছে। ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। ক্রয় মূল্য 100 টাকা হলে, এই যে পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিশতে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে লিখি 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 টাকা বা 90 টাকা। আমরা বিক্রয় মূল্য পেয়েছি 90 টাকা, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 625 টাকা। দেখো বিক্রয় মূল্য 90 টাকা, ক্ষতি হয় তখন কত, 10 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। তাহলে দেখি বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হয় তখন ক্ষতি 10 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হয় তখন ক্ষতি কম হবে 1 টাকা হলে। তাই এই 90 দিয়ে এই 10কে ভাগ হবে। প্রথমে 10 লিখে, অর্থাৎ লব আকারে লিখতে হয় 10কে, 10/90 টাকা। অতএব বিক্রয় মূল্য 625 টাকা হয় তখন ক্ষতি হয়, এখন বেশি হবে, এর কারণ হচ্ছে 1-এর চেয়ে 625 বড়, তাই এখানে গুণ হবে 10 গুণ 625/90 টাকা। এই 10 দিয়ে 90কে ভাগ করি 9 হবে, বা 625/9 টাকা। দেখো এখানে উত্তর কি হবে, আমরা 625কে 9 দিয়ে ভাগ দেই, 625কে 9 দিয়ে ভাগ দিব। 9 62-র মধ্যে কতবার যাবে, 9-এর গুণের নামটা পড়ি, 7 নং 63, এটার চেয়ে বেশি হয়ে যায়, তাই 6 বার যাবে, 6 নং 54, বিয়োগ করি। এখানে ছোট বিদে এর সাথে 10 যোগ করতে হয়, 4 আর 17 12 হবে, এভাবে হিসাব করতে হবে। 8 হাতে 1, হাতে 1 এটার সাথে যোগ করলে 6 হবে, 6 থেকে 6 বিয়োগ 0 হয়। তাহলে এখন কত আছে, এখানে এই 5 আছে, 5 আমরা নামিয়ে দেব। এখন দেখো কত হয়, 9-এর গুণের নামটা পড়ি, কতবার যাবে, 9 নং 81, 9 বার 81 হলো, এখানে থাকবে কত, 4। তাহলে কত হবে উত্তর, উত্তরটি লিখে দেই, সমান 6 9 ভাগশেষ কত, 4, ভাজক হচ্ছে 9। এখন দেখো এত টাকা হয়, এত টাকা হচ্ছে ক্ষতি। এই যে টাকাটা ক্ষতি পেয়েছি, এটা ভাগটা সঠিক হলো কিনা, তাই আমরা কিভাবে হিসাব করবো, এটার সাথে এটা গুণ করব এবং 4 যোগ করব। দেখো আমরা গুণ করে দেখি, 6 9 গুণ 9, এর সাথে কত যোগ করতে বলছি, 4 যোগ করলে হবে 625। দেখো তাহলে এটি সঠিক হয়েছে। এটা হচ্ছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো, এত টাকা ক্ষতি হলো, 69 টাকার চেয়ে কিছু বেশি। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে এত। ক নম্বর উত্তর, 6 9 4/9, 69 সমস্ত 4/9, এটা হচ্ছে উত্তর, এত টাকা। দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম আছে, আমরা বিকল্প নিয়ম কিভাবে করব, এখানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য বের করলে যেহেতু ক্ষতি হয়েছে, তাই ক্রয় মূল্য থেকে এটা বিয়োগ করলে এখানে এই যেটা পেয়েছি এটা বা এটা হবে। তাহলে আমরা কিভাবে করব, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে এত টাকা হলে, এভাবে করে আমরা থেকে ক্রয় মূল্য বের করব। সেই ক্রয় মূল্যটি বড় হবে, এর চেয়ে যেহেতু ক্ষতি হয়েছে, তাই এই ক্রয় মূল্য থেকে এটা বিয়োগ করলে এটাই বের হবে। আশা করছি বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ, তাহলে আমরা এখানে ক্রয় মূল্য কত পেয়েছি, এটা পেয়েছি। দেখো নম্বর খ দেওয়া আছে, এটা ক থেকে প্রাপ্ত, ক থেকে বা হতে প্রাপ্ত ক্ষতি 625/9 টাকা। দেখো নম্বর খতে ঘড়িটির ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে। আমরা ক্ষতি পেয়েছি, ক থেকে প্রাপ্ত এত, এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। এখন আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য। ঘড়িটির ক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্যর সাথে, বিক্রয় মূল্য কত,
বিক্রয় মূল্য হচ্ছে 625, এর সাথে আমরা ক্ষতি কত পেয়েছি সেটা যোগ করব। 625/9 এত টাকা সমান, এর লসাগু কত হবে? 9 হবে। 9 দিয়ে সরাসরি এটাকে গুণ করি। 9 দিয়ে এটাকে গুণ করে যেটা হবে 5 নং 45-এর 5। আবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটা সম্পূর্ণ করতে পারি। যোগ, দেখো 9 দিয়ে সরাসরি এটাকে গুণ করে এটা লিখেছি, এর কারণ হচ্ছে এর হর হচ্ছে 1, 1 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 9 হবে, 9 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে, এরপর হচ্ছে প্লাস সাইন। 9 দিয়ে 9কে ভাগ করে 1 হবে। এখন এটা আছে কত? 625, এটা যোগ করব, এত টাকা সমান। দেখো এই 5-এর সাথে 5 যোগ করি, 10-এর শূন্য হাতে 1, 2-এর সাথে 2 যোগ করি 5, হাতে 1 যোগ করলে 5 হয়। এখন কি এই 6-এর সাথে 6 যোগ করি, 12-র 2 হাতে 1, 6 হবে, বাই এখানে কত আছে সেটা লিখি, এত টাকা সমান। দেখো এখানে কত হয়, আমরা ভাগ করি, 6250 ভাগ হবে 9 দিয়ে, কতবার যাবে? সুতরাং 6 বার যাবে, 6 নং 54, বিয়োগ করি, এখানে 8 হবে, এরপর 5 নামিয়ে দেই, 9 বার যাবে, 81 হবে, এখানে 4, এখানে একটি শূন্য আছে, বিয়োগ করলাম, আমরা এখানে বিয়োগ করছি, এখানে বিয়োগ করেছি, এই শূন্য নামিয়েছি, এরপর যাবে 4 বার, 4 নং 36, বিয়োগ করি, 4 হবে, কত উত্তর পেলাম? 694। 694 সমস্ত কত হবে? এখানে ভাজক 9 ভাগশেষ 4, 4/9 টাকা, এটা হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম আছে, আমরা সেটা কিভাবে করব দেখো, তোমাদের হিন্টস দিয়ে দেই কিভাবে করতে হবে। এখানে আমরা ক্রয় মূল্য বের করে নেব, যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। দেখো 10% ক্ষতিতে, যেহেতু 10% ক্ষতি, এখানে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 90 টাকা হবে। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে এই 625 টাকা হলে এভাবে করলেও হবে। দেখো কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, সংক্ষিপ্ত লিখি। যেহেতু বিকল্প অর লিখে রাখি, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে, সেটা প্রথমে লিখে নিতে হবে। 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 10, যেহেতু ক্ষতি হয়েছে সুতরাং বিয়োগ হবে এত টাকা বা 90 টাকা। কত টাকা পেলাম? 90 টাকা পেলাম। 90 টাকা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, আমাদের বের করতে বলছে ক্রয় মূল্য। এখানে 90 টাকা হচ্ছে বা 90 টাকা। এই 90 টাকা কি? এই 90 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100 টাকা। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, সুতরাং যেহেতু আমরা ক্রয় মূল্য বের করবো তাহলে ক্রয় মূল্যটা ডান দিকে লিখব। তাহলে কি লিখব? 90 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এভাবে দেখো সংক্ষিপ্ত দেখাই, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা, অতএব বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625/90, 10 দিয়ে ভাগ করি, 9 10কে 90, আর এখানে 10 10কে 100। এখন কি হবে? আমরা এটার সাথে এটা গুণ করবো, লবের সাথে লব, 6250 হয় বাই 9। দেখো এটার এটা একই, সুতরাং একই উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো নম্বর খ এর সমাধান কিভাবে করতে হয়। দেখো এখানে বিকল্প নিয়মও দেখিয়ে দিলাম। এরপর দেখো নম্বর গ। দেখো নম্বর গ নম্বরে কি চেয়েছে দেখো, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? খ থেকে প্রাপ্ত লিখি, খ হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য 6250/9 টাকা। এটা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য। দেখো 10% লাভে, 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10, এখানে প্লাস চিহ্ন কেন হলো? লাভ হয়েছে তাই, ক্ষতি হলে এখানে বিয়োগ হতো, এত টাকা বা 110 টাকা। তাহলে কি বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা।
আমাদের বের করতে বলছে 10%, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? এই যে 110 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 বাই 100 টাকা। অতএব ক্রয় মূল্য 6250 বাই 9 টাকা হলে বিক্রয় মূল্য এত গুণ 6250 বাই 9 বাই এখানে 100 টাকা। তাহলে এখানে কত হয় দেখো, এখানে 110 গুণ 6250 বাই 9 এত টাকা হবে। এখন আমরা এটাকে ভাগ করব। দেখো এটাকে 10 দিয়ে এটাকে 10 দিয়ে ভাগ করলে এখানে 10 দিয়ে ভাগ করলে 11, এখানে 10 দিয়ে ভাগ করলে 10, 10 দিয়ে এটাকে আবার ভাগ করি 625 হবে। দেখো এখানে আমরা এই 625 পেয়েছি, এর সাথে 11 গুণ করি, অতঃপর 9 দিয়ে ভাগ দেই। দেখো কত হয়, আমরা গুণ করে দেখি। 625 গুণ 625, এখানে কত হয় দেখো, 5, 7, 8, 6, 6875 এটা হলো। এটাকে আবার 9 দিয়ে যদি ভাগ করি অর্থাৎ 6875 বাই 9, তাহলে এখানে কত হলো 6875 এটা। এখন এটাকে আমরা কি করব, ভাগ করব। ভাগ করে দেখি, দেখো তাহলে উত্তর কত হবে। উত্তর হচ্ছে এটা, আমরা এটা উত্তর লিখব 6875 বাই 9। এটা ভাগ করলে যে ভাগফল হবে সেই ভাগফলটাই উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে বলছে, কত টাকায় বিক্রয় 10% লাভ হবে, অর্থাৎ ঘড়িটি এত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।